Round 1. Fight. আচ্ছা পিন্টু, সবাই তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তুমি কবে রেজিস্ট্রি করছো? খুব তাড়াতাড়ি করবো। আমি খুব এক্সাইটেড তোমার রেজিস্ট্রির জন্য। Round 2. Fight. খাইয়ে দিচ্ছ কেন বে? খাও না, তাহলে কি দেখাবে? তাহলে হাত দিয়ে খাবে না। Final round. Fight. তো ওদের এসে আমি হাতে নাতে ধরতে পারি আর ধরে দেখি যে পিন্টুর গলাতে লাগ বাইট আছে। তো আমি এইসব দেখে সুমিকে মারধর করি। সুমি, ও সুমি, বলছি তুমি মানুষ নাকি সিলিন্ডার? আজকে এর বাড়ি, কালকে ওর বাড়ি, তারপরে তার বাড়ি, এরকম করে ঘুরে বেড়াচ্ছে। তুই মানুষই তো নাকি সিলিন্ডার? আমি মাঝে মধ্যে ভাবি, যখন কোনো ছেলে সুমির নাম্বার মানে ইনকোয়ারি করে যে ভাই ওই মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার নাম্বার কিভাবে পাওয়া যাবে, কেউ এসে এটা বলে না যে ভাই ওই মেয়েটার নাম্বার দে। সবাই এসে কোনো ছেলে যদি সুমির নাম্বার চায় ডাইরেক্টলি বলে, বলছি গ্যাস বুকিং এর নাম্বারটা কত? আচ্ছা পিন্টু, সবাই তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তুমি কবে রেজিস্ট্রি করছো? প্রথমে পিন্টুকে নাকি লাফালাফি ভাই, পিন্টুর সঙ্গে বিয়ে হবে, পিন্টুর সঙ্গে হানিমুনে যাব, পিন্টুর সাথে রেজিস্ট্রি কবে হবে, এত লাফালাফি দেখলাম। তারপরে হট করে দেখি পিন্টু ফগাত পার বাইরে, একদম চিপা গলিতে শট করে বাইরে। তারপরে লাইফে এলোকে, হৃদয়ে মারলি আমার ছুরি রে বাবা হৃদয়। ওই যে বললাম না সিলিন্ডার, ওই দেখো সিলিন্ডার উঠাচ্ছে। মানুষ যখন সময়ের সাথে সাথে সাকসেসফুল হয়, মানুষ কি করে? প্রথমে সাইকেল চালায়, তারপর বাইক চালায়, তারপর একটা কার নেয়। কিন্তু আমাদের সুমি কি করে? প্রথমে একটা ছেলের সঙ্গে ঘুরে, যে আরেকটু সাকসেসফুল হলো, আরেকটা ছেলের সাথে ঘুরে, যখন আরেকটু সাকসেসফুল হয়, টক করে এক্স এর কাছে চলে আসে। হ্যালো এক্স, তোমার কথা খুব মনে পড়ছে। কান্না করতে শুরু করো। আমি তো আসি না তোমার পাশে। কান্না করার কি আছে, আমি আছি তো। আরে হৃদয়, তুই তো আসল কান্না করার কারণ রে ভাই। তুমি জবের থেকে ওর লাইফে এসছিস, মানুষ ওকে চেকে ধরতে, চেকে। আগে পিন্টুর সঙ্গে ছিল, মানুষ ভিডিও দেখতো। জবের থেকে তুই আসছিস, মানুষ এ ভাই ভাই আবার চেঞ্জ করে দিল। তোমার সাথে হয়তো কয়েক বছর রিলেশনশিপে ছিল, তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর অন্য একটা ছেলের সাথে আবার রিলেশনে গেছে। সাথে 2 বছর রিলেশনশিপে থাকার পর তাকে ছেড়ে আবার আমার সাথে আসলো রিলেশনশিপে। তারপর আমার সাথে 3-4 বছর রিলেশনশিপে থাকার পর আমাকে ছেড়ে আবার তোমার কাছে চলে গেছে। তা যদি তোমাদের সত্যি সত্যি ভালোবাসা হতো, তাহলে তোমাকে ছেড়ে দিয়ে এত লোকের সাথে রিলেশনে গেল কি করে? বললাম না আমি একটু আগে, এটা মানুষটা, এটা সিলিন্ডার। সুমি যখন কারোর বাড়িতে যায়, কলিং বেল টেপে না, কলিং বেলে বাড়ি মারে, আর বাইরের থেকে আওয়াজ আসে, কাকিমা আপনার গ্যাস এসছে। দেখো, সবাই নিজের ইনকামটাকে না বাড়াতে চায়, তো সেটার জন্য আমাকে অনেকে কমেন্ট বক্সে বলে যে দাদা কোনো রকম যদি ইনকাম বাড়ানোর উপায় থাকে তাহলে প্লিজ আমাকে বলো। আজকে তোমাদেরকে একটা উপায় বলবো, আর যেটা 100% লিগ্যাল উপায়। মার্কেট উলফ হচ্ছে একটা সেবি রেজিস্টার্ড একটা অ্যাপ, যেটা ইন্ডিয়াতে অনেক তাড়াতাড়ি গ্রো করছে। তোমাদেরকে আজকে আমি দেখাবো যে এই অ্যাপটা কি করে ইউজ করতে হয়। তো এখানে আমি লগইন করে নিচ্ছি, আর লগইন করার পর এখানে তোমরা ফলো ট্রেড বলে একটা অপশন দেখতে পাবে। আর এই ফলো ট্রেডের রিয়েল টাইম ট্রেড করতে পারবে তোমরা, মানে মোস্ট অফ দা মানুষ এখানে ট্রেড করে। আর এখানে ট্রেড করার সবথেকে মজা হচ্ছে এখানে একটা ট্যাপে তোমরা লাইভ ট্রেড করতে পারবে। এখানে আমি ফলো ট্রেডে ক্লিক করলাম, আর ফলো ট্রেডে ক্লিক করার সাথে সাথে আমার ট্রেড চালু হয়ে গেল। আর মার্কেট উলফের একটা ভালো জিনিস হলো, এখানে তোমরা অনেক ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করতে পারবে, যেটা তোমরা অন্য কোনো অ্যাপে যদি করো তাহলে তোমাদের অ্যামাউন্টটা বেশি লাগতে পারে। তো এখানে খুব ইজি। ট্রেড করতে যারা ভয় পাও, মনে করো যদি ভাই অনেক টাকা লস হয়ে যায়, তার জন্য তোমাদের এখানে একটা সুন্দর একটা অপশন দেওয়া আছে। সেই অপশনটা হলো স্টপ লস। মানে তোমরা একটা অ্যামাউন্ট সেট করে রাখতে পারবে, যে অ্যামাউন্টটা লসের দিকে যখন হিট করে যাবে, ওই অ্যামাউন্টের পর ট্রেড অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। মানে তোমার যে অ্যামাউন্টটা তুমি সেট করে রেখেছো সেটাই হবে তোমার মানে ম্যাক্স টু ম্যাক্স লস, তার বেশি তোমার এখানে লস হবে না। তো এখানে দেখো আমি একটা ট্রেড নিয়েছিলাম, যেটা এখন স্টপ ট্রেড আমি করে দিয়েছি। আর স্টপ ট্রেড করে দেওয়ার পরে আমার এখানে খুব কম সময়ের মধ্যে 1306 টাকা প্রফিট হয়ে গেছে। আর এখানে একটা ভালো ফিচার জানো তো কি, তোমরা এখানে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল এই সমস্ত জিনিসের উপরে ট্রেড করতে পারবে। আর ট্রেডের এখানে টাইমটা হলো 9টা থেকে রাত্রি 12টা অবধি, মানে সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি তোমরা ট্রেড করতে পারবে। মার্কেট উলফের একটা জিনিস ভালো হলো, এখানে তোমাকে ফ্রি রেকমেন্ডেশনও দেওয়া হয়। এর মাধ্যমে এখানে অনেক মানুষ ডিসেম্বর মাসে 8606, জুন মাসে 70468, জুলাই মাসে 59696, আর অক্টোবরে 58207 এত টাকা প্রফিট বুক করেছে। সবথেকে বড় কথা হলো মার্কেট উলফ এতগুলো টাকার মধ্যে যতগুলো বললাম কোনো কমিশন চার্জ করে না। এই সবকিছু তুমি পেয়ে যাবে 99 এর সাবস্ক্রিপশনে, লাইফ টাইম ফ্রি, সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেট উলফ আজকের দিনে দাঁড়িয়ে 2 মিলিয়নেরও বেশি মানুষ ইউজ করছে আর নিজের ফিউচারকে সিকিউর করছে। তো দেরি কিসে, তুমি লিংকটা ডেসক্রিপশনে পেয়ে যাবে আর পিন কমেন্টে পেয়ে যাবে। দেরি করো না, ডাউনলোড করো, নিজের ফিউচারকে সিকিউর করো। তো আমাদের পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। সেই তখন থেকে আমাদের সম্পর্ক। কিসে পড়িস? ক্লাস 7-এ, আর ও পড়তো ক্লাস 9-এ। তখন থেকে তোদের সম্পর্ক? বাবা গো, এই জন্যই মনে হয় বড়রা বলে অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। ক্লাস 7-এ পড়াকালীন প্রেম ভাই, ভাবলেও কেমন লাগে। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমার মাথায় একটা জিনিস ঘুরতো, 4 ক্লাসের পরে চিঠি লিখবো আর স্যারকে বলবো, স্যার আমার পেটে ব্যথা, মাথায় ব্যথা, বাড়িতে কিছু একটা হয়ে গেছে, স্যার ছুটি চাই, স্যার ছুটি চাই। ক্লাস 4-এ, ক্লাস 7-এ আমি এটাই ভাবতাম ভাই। আর এটা ক্লাস 7-এ প্রেম, বাবা গো। ক্লাস 11-এ যখন পড়তাম, তখন যদি কোনো মেয়ের দিকে এরকম করে তাকাতাম, মেয়েটা যদি এরকম করে তাকাতাম, বাবা না আমি কিছু করি নাই, আমি তাকাই নাই, না 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 আমি তাকাই নাই, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমার দিকে তাকাইতে পাই না।
এরকম মেন্টালিটি ছিল না, ক্লাস 7 থেকে প্রেম করে ভাই। সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। আবার 11-এ তোর সঙ্গে প্রেম করতে আসছিল, আরে বাবা বললাম না আমি এটা গ্যাস সিলিন্ডার, আমি বললাম না এটা গ্যাস সিলিন্ডার। বাপ রে বাপ, ভয়ঙ্কর জিনিস রে ভাই। ক্লাস 7-এ পড়তো তখন হৃদয়, ক্লাস 11-এ পড়তো তখন ওই হ্যাংলা, না আমি নাম জানি না, হ্যাবলা হ্যাংলা যাই হোক, হ্যাবলা হ্যাবলা দেখতো তাই হ্যাবলা বললাম আর কি। বাবা বাবা কি সুন্দর না, যেই তোমার হাওয়া আমাকে ছুলো উড়ে গেল মন পায়রা গুলো। বলছি তোমার বাড়িতে কতগুলো পায়রা আছে সুমি? মানে আমরা তো 3টা পায়রার গল্প শুনলাম, পিন্টু পায়রা, হৃদয় পায়রা, হ্যাবলা পায়রা এ শুনলাম, ঠিক আছে কোনো ব্যাপার না। আরো কোনো পায়রা আছে কি? কত যে পায়রা আছে যেগুলো আমরা জানিই না। যাই হোক কোনো ব্যাপার না, যখন পায়রার সঙ্গে ঘুরু ঘুরু করতে হবে পায়রাকে বলবে হেলমেট পরে নাও, হেলমেট পরে নিতে বলবে। যারা যারা হেলমেটের জোকসটা বোঝনি, ঠিক আছে ছেড়ে দাও, হেলমেটের জোকসটা তোদের জন্য ছিল না, তোরা ছোট আছিস এখনো। হে হে দেখো পিড়ি পিড়ি পিড়ি, চলো গিয়ে খাওয়া দাওয়া করি। ও তোমরা হেলমেট অবধি পৌঁছেও গেছো, বাহ 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 বাহ, এই তো দারুণ, এটাই তো বলছিলাম একটু আগে, হেলমেট অবধি পৌঁছেও গেছো। মন্দিরে ঘুরতে গিয়ে কন্ডম কিনতে গেছিলি তো, মানে পূজা করতে গেছিলি, পূজার জায়গায় পূজা কর, ভক্তি কর, ওখানে গিয়ে এখন যদি আমি শুধু সুমি সুমি করতে করতে সুমির এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলতে বলতে হৃদয়ের সাথীর কথা ভুলে যাই, তাহলে তো তোমরা আমাকে মাফ করবে না। তোমরা তো কমেন্ট বক্সে এসে তখন তোমরা বলবে এই সাথী কোথায় সাথী। হ্যাঁ, আমার আর হৃদয়ের রিলেশনশিপ ছিল, আর ব্রেকআপের কারণও ওই ছিল। ব্রেকআপের পরেও ও রোজ ফোন মেসেজ করতো আমাকে, শুধুমাত্র ওর লাইফে ফিরে যাওয়ার জন্য। হৃদয়, ও হৃদয়, তুমি রোজ ফোন করতে, মেসেজ করতে, আর কি গান করতে মনে মনে রাত্রিবেলা? সাথী ভালোবাসা মন ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। আজকের জেনারেশনে কেউ সিঙ্গেল থাকে না ভাই। যখন সুমি হৃদয়কে ছেড়ে ওই হ্যাবলাকে ছেড়ে পিন্টুর সঙ্গে ক্রিকেট খেলছিল, তখন আমাদের হৃদয় সাথীর সঙ্গে ফুটবল খেলছিল। এখন দুজনে মিশে গিয়ে দুজনে টেবিল টেনিস খেলছে। টুক, 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 টুক। আর আমরা হচ্ছি বোকাচোদা দর্শক, আমরা শুধু একবার যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ, কারণ কি এদের এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এগুলো সাথী, হৃদয়, সুমি, হ্যাবলা, ক্যাবলা, পিন্টু, এগুলো সব চলতেই থাকবে, আর আমরা এগুলোর ভিডিও বানাতেই থাকবো। আমি জানি এই ভিডিওটা বানাতে আমার একটু লেট হয়ে গেল, কারণ কি পার্সোনাল লাইফ বলেও কিছু থাকে, আমি ফ্যামিলি ম্যান, আমার বউ আছে, বাচ্চা আছে, সব দিকটা দেখে চলতে হয়। তো আই এম এক্সট্রিমলি সরি যে একটু লেট হয়ে গেল ভিডিওটা, ক্ষমা করে দিও আমাকে। আর ফেসবুক পেজে হয়তো তোমরা নতুন ভিডিওগুলো দেখছো, আমাদের ফ্যামিলি ফানি ভিডিওসগুলো, মানে আমার আর আমার ওয়াইফের, কেমন লাগছে সেটাও আমাকে জানিয়ে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিয়ে দিও। ভিডিও শেষে তোমাদেরকে আমি আবারও বলতে চাই, মার্কেট উলফটা ডাউনলোড করতে ভুলো না। 2 মিলিয়নেরও বেশি মানুষ এখানে নিজের ফিউচারকে সিকিউর করছে। ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, যাও তুমিও ডাউনলোড করো। তোমাদেরকে এটাই বলবো যে তোমরা কমেন্ট করে জানাও যে কোন পার্টটা তোমাদের ভালো লাগলো ভিডিওর। হ্যাঁ, আমি এখন তোমাদের মধ্যে অনেকে বললো দাদা কয়েকদিন আগে চুল খাড়া ছিল, চুল আবার নেমে গেল, কারণ কি চুলটা বড় হয়ে গেছে। এখন যদি আমি খাড়া করি চুলটা এতটা খাড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, মানে আমার ফেসের সাথে যাবে না আর কি। আমার ফেসটা লম্বা তো অতটা মানে এত খাড়া মানাবে না, তখন যাই হোক বাজে লাগবে দেখতে। তাই চুল কাটি, তারপরে আবার চুলটা চক করে খাড়া হয়ে যাবে, তখন আবার কচি লাগবে দেখতে, খুব কচি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, বাই।